নমস্কার। আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি সুজয় চৌধুরী আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। প্রথম কথা, আজকাল সমাজে ঘরে ঘরে রোগ, প্রায় প্রত্যেকে অসুস্থ। কোনো না কোনো কারণে আমরা সবসময় সুস্থতা কিভাবে আসবে খুঁজে বেড়াচ্ছি। কোন ডাক্তার, কোন চিকিৎসা পদ্ধতি আমাকে সুস্থ করতে পারে, এই জন্য আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কি, তাই না? ঠিক তাই। কিন্তু আমরা জানার চেষ্টা করি না যে আমরা অসুস্থ কেন হচ্ছি। আজ থেকে 40 বছর পিছনে মানুষ তো এত অসুস্থ ছিল না। তাহলে অসুস্থ কেন হচ্ছি, এই জায়গাটা যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে সেই জায়গাটা যদি কারেকশন করে দিই, তাহলে কি সত্যিকারে আর অসুস্থতা আমাদের শরীরে আসবে? আর অসুস্থতা যদি না আসে, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার খুঁজে বেড়ানোর কি আমাদের দরকার আছে? এই জায়গাটা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার হলো আমার অভিজ্ঞতা। তাহলে চলুন আজকে শুরু করি যে আমরা অসুস্থ হচ্ছি কেন। আমি যে আলোচনাটা করব, আলোচনাটা করার পর আপনি যদি আলোচনাটা শোনেন, আপনি মানতে বাধ্য হবেন যে এটাই সবকিছুর মূল কারণ। আর এই মূল কারণটা যদি আমরা নিজেদের মধ্যে ধীরে ধীরে, হ্যাঁ মানছি একদিনে পরিবর্তন করা আমাদের কাছে খুব টাফ, কিন্তু ধীরে ধীরে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আর অসুস্থ হবই না। আর যারা অসুস্থ রয়েছে এখন, তারা প্রত্যেকে ধীরে ধীরে সুস্থতার পথে যাত্রা করব। অবাক লাগছে না? চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত একদমই ভিডিওটাকে শেষ করার চেষ্টা করি। তবে হ্যাঁ, যারা নতুন এসছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা রোজ দেখছেন কষ্ট করে লাইক করুন। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক করছেন না। আপনাদের লাইক পেলে তবে তো আমি বুঝবো যে আপনাদের ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো। আপনার খারাপ লাগলে ডিসলাইক করুন, কিন্তু কিছু তো করুন। আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সুস্থ থাকার এই রহস্যগুলো প্রতিটা মানুষ জানার চেষ্টা করে বা জানতে পারে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, আপনি কি জানেন যে এই পৃথিবীর সবকিছুরই একটা প্রাকৃতিক কর্মঘণ্টা আছে? কথাটা একটু খটমটে লাগলো নাকি? প্রাকৃতিক কর্মঘণ্টা মানে সার্কেডিয়ান রিদম, অর্থাৎ সময় ঘড়ি। প্রত্যেকের পৃথিবীতে যা দেখছেন সবকিছু তার নিয়মে চলে, নিয়মের বাইরে কেউ চলে না। সূর্য, সে দেখুন 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা রেস্টে থাকে। চন্দ্র, সেও প্রায় নির্দিষ্ট 12 ঘন্টা ডিউটি করে, নির্দিষ্ট 12 ঘন্টা বিশ্রাম নেয়। গাছ 12 ঘন্টা সালোক সংশ্লেষ করে, 12 ঘন্টা অটোফিজি করে। প্রত্যেকটা প্রাণী, মানুষ বাদে, তারা 12 ঘন্টা খায়, 12 ঘন্টা খায় না। যেমন যারা দিনে দেখতে পায় তারা রাতে খায় না, আর নিশাচররা রাতে খায়, তারা দিনে খায় না। এমনকি সমুদ্রেও যে জোয়ার ভাটা ওঠে, সেটাও কিন্তু সূর্য আর চন্দ্রের নিয়ম মেনেই হয়। কিন্তু সমস্যা হলো, এই নিয়মের বাইরে গিয়ে দাঁড়িয়েছে শুধু একটা মাত্র প্রাণী, সেটা হচ্ছে মানুষ। এই মানুষ আজ থেকে 40 বছর পিছনেও অনেকটা এই নিয়ম মানে, আর আজ থেকে 100 বছর পিছনে, 150 বছর পিছনে গেলে পুরোটাই এই নিয়ম মানে। ফলে তারা ছিল নীরব। আমরা সূর্য ডোবার পরেও কিন্তু তার দেখতে পাই। দেখতে না পেলে কি হবে? লাইট জেলে নিয়েছি, আমরা আধুনিক হয়েছি, শিক্ষিত হয়েছি, বিজ্ঞান আমাদের উন্নতি করেছে। আমরা লাইট জেলে রাত 12টাকে দিন বানিয়ে ফেলেছি। রাত 12টা, 1টা, 2টোর সময় এখন আমরা খাচ্ছি। শরীর বিশ্রাম চাইছে, আমরা কি তাকে দিচ্ছি? সূর্য ডোবার পর শরীর বলে রাত হয়েছে, ঘুমাতে যাও।
আমরা রাত 12টা 1টা 2টোতেও দিনের মতো হাইলাইটের মধ্যে থাকছি, শরীর বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এটা দিন না এটা রাত। দিনের মতোই রাতেও ক্যালোরি, কফি, স্ন্যাক্স সবকিছু বন্যা চলছে। তাহলে প্রশ্ন হলো, প্রকৃতি যখন 12 ঘন্টা কাজ করে আর 12 ঘন্টা বিশ্রামের নিয়ম বানিয়েছে, মানুষের জন্য তো সেটাই ছিল নাকি? আপনি কি অস্বীকার করতে পারবেন? আজ আপনি আধুনিক হয়েছেন, প্রকৃতির নিয়ম মানছেন না, সৃষ্টিকর্তার নিয়ম মানছেন না, বা এই মানব দেহরূপী যে ইঞ্জিন, এই ইঞ্জিন চলার যে নিয়ম, সেই নিয়ম আমরা মানছি না। ফলে কি হচ্ছে যে মানুষ ক্রমশ অসুস্থতার দিকে যাচ্ছে। এবার তাহলে প্রশ্ন হলো, প্রকৃতি যখন 12 ঘন্টা কাজ করছে, 12 ঘন্টা বিশ্রামের নিয়ম বানিয়েছে, মানুষ কেন 24 ঘন্টা খেতে চায়? এটাই কি আধুনিক রোগের কারণ নয়? যত রকম আধুনিক লাইফস্টাইল ডিজিজের কথা বলি আমরা, সমস্ত রোগের মূল কারণ যদি খোঁজেন, এই আমাদের মানসিকতা, পারলে 24 ঘন্টা খাওয়া। বিজ্ঞানের ব্যাখ্যা। আচ্ছা, এটা কি শুধু আমি আমার মন গড়া বললাম না? বিজ্ঞানও কি বলছে? মানুষের শরীরের ভেতরে আছে সার্কেডিয়ান রিদম, অর্থাৎ প্রকৃতির 24 ঘন্টার ঘড়ি। এই ঘড়ি বলে দেয় কখন খেতে হবে আর কখন হজম করতে হবে আর কখন শরীরের রিপেয়ারিং করতে হবে। শরীর সবার প্রথমে খাবারকে হজম করে। আপনি সারাদিন 24 ঘন্টা যদি খেয়েই যান, শরীর সারাদিন খাবার হজম করেই যাচ্ছে, তাহলে খাবার যদি হজম করেই শরীর ছুটি না পায়, তাহলে শরীরের রিপেয়ারিং, শরীরের ধোয়া পচা পরিষ্কার, সার্ভিসিং কে করবে? তাহলে এবার ডাক্তারের কাছে গিয়ে করাতেই হবে, উপায় নেই, অল্টারনেটিভ তো নেই। শরীরের নিজেরই সিস্টেম ছিল, সে শরীরকে নিজে সার্ভিসিং করে, নিজে ডিটক্স করতে পারে। শরীরের ভিতরে সিস্টেম ছিল রিজুভিনেট করা, অর্থাৎ প্রত্যেকটা সেল পুরো ধ্বংস হওয়া, নতুন সৃষ্টি হওয়া, এই সিস্টেমটা শরীরের মধ্যে আছে। আমরা তাকে কাজ করার সুযোগ দিলে তবে না। কিন্তু আমরা যখন দিনের পর দিন রাতেও যখন খেতে থাকি, শরীরের ঘড়ি রিসেট হয়ে যায়। শরীরের রিপেয়ারিং মোড যেটা রাতে হওয়ার কথা ছিল, সেটা ঠিক মতো হয় না। ডক্টর ওশিনোরি ওসুমি, একজন জাপানি সায়েন্টিস্ট, তিনি কিন্তু এটাই গবেষণা করে বলেছেন যে তিনি এর জন্য 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ওশিনোরি ওসুমি দেখিয়েছেন, শরীর নিজেকে পরিষ্কার করে সম্পূর্ণ সুস্থ করতে পারে এক বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, তার নাম অটোফেজি। নিজেকে নিজে খাওয়া, শরীরের এটা সিস্টেম। অটোফেজি শুরু তখনই হয় যখন শরীরকে কিছুটা সময় অন্তত খাবারবিহীন রাখা হয়, যার জন্য ঋষিমুনিরা এত উপবাসের কথা বলে গেছেন। আজকাল প্রতিটা ধর্মে উপবাসের কথা বলা আছে, অর্থাৎ দীর্ঘ সময় যদি আমরা না খেয়ে থাকি, তাহলে শরীর পুরনো ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে নতুন কোষ তৈরি করতে পারে। ফলে আমাদের অসুস্থতা নিজেই ভেতর থেকে ধ্বংস হয়ে সুস্থতা তৈরি হয়। এটা কে করে? আমাদের শরীর করে। কখন করে? যখন আমরা শরীরকে খাওয়া হজম করার থেকে একটুখানি রিলিফ দেব। আর সেটা তো আমাকে দিতে হবে, কিন্তু টেস্ট, স্বাদের লোভ আর আমাদের অতিরিক্ত শিক্ষার হাতছানি, আমরা শরীরের সুস্থতার যে শিক্ষা, সেই শিক্ষা ভুলতে বসেছি। তাহলে বারবার খাওয়া মানে অটোফেজি বন্ধ। অটোফেজি বন্ধ মানে কোষের যে বজ্র, সেগুলো বেশি করে জমা হবে। আর টক্সিন, যেটাকে বলা হচ্ছে টক্সিন, তাহলে টক্সিন বেশি করে জমা হওয়া মানে রোগ বাড়া। তাহলে রোগ বাড়ার সহজ পদ্ধতিটা কি দাঁড়ালো? সহজ পদ্ধতিটা দাঁড়ালো কিচ্ছু না, খুব সহজ। সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত খাওয়া, প্রকৃতির নিয়মে না চলা, সূর্যের নিয়মে না চলা।
আচ্ছা, মানুষের আচরণ বনাম প্রকৃতির নিয়ম কি বলছে? রাত কিন্তু 12 ঘন্টা কাজ করে, রাতে বিশ্রাম করে। দেখেছেন কি? প্রাণী 12 ঘন্টা খায়, রাতে ঘুমায়। সূর্য 12 ঘন্টা আলো দেয়, 12 ঘন্টা বিশ্রাম করে। শুধু মানুষ 24 ঘন্টা খাওয়া, জেগে কাজ করা, সবকিছু করতে চায়। তাকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর পয়সা জোগাড় করতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে, কিন্তু ফলে রোগে এত কষ্ট পাচ্ছি, জীবনের অনেকটা সময় আমরা জীবনের আনন্দে ভুলে যাচ্ছি। এগুলি কিন্তু মেটাবলিক রোগের মূল কারণ। স্থূলতা, ডায়াবেটিস, ইনফ্লামেশন, হরমোনাল সমস্যা, এগুলো শরীরের ঘড়ি নষ্ট হওয়া থেকেই শুরু হয়। এই কথাটা কেউ বলে না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পক্ষ থেকে সুজয় চৌধুরী আমি বলছি, আপনারা নিজেরা জানার চেষ্টা করুন যে আমি ভুল বলছি কিনা। অতএব আপনাকে সমাধান করতে হবে। কি সমাধান? তাহলে সুস্থ থাকার সহজতম সূত্র কি সেটা তো জানার দরকার না? খুব কঠিন কিচ্ছু নয়, শুধু লাগে ছোট্ট কিছু নিয়ম। সূর্য ডোবার পর খাবার না খাওয়া, যেটা প্রকৃতি আমাদের শিখিয়েছে। অর্থাৎ সকালে সূর্য ওঠার পর থেকে খাওয়া শুরু করুন, সূর্য ডোবার পর খাওয়া বন্ধ করুন। তবে এখানে আমি আর একটা কথা বলবো, সূর্য ঘুম ভাঙলে সকালবেলা সবার প্রথমেই রাতে 12 ঘন্টা খাননি বলে সকালবেলা 1 বস্তা ভাত নিয়ে বসে পড়বেন না। সকালবেলা শরীরকে ডিটক্স করুন, ধীরে ধীরে শরীরকে অ্যালকালাইন ড্রিঙ্কস দিন, ধীরে ধীরে সূর্য গরম হতে দিন। অর্থাৎ 8টার পরে সলিড খাবার খান, 8টা থেকে সন্ধ্যে 6টা। আপনি যত খুশি খান, যতবার খান, কিন্তু কিছু তো নাই হচ্ছে খাওয়া ভালো। আগে কিছুটা তো নিয়মে আসুন, যে সূর্য ডুবলে আর খাবো না। এটা কিন্তু আমি নিজের শরীরের উপর প্রয়োগ করে বুঝেছি। এর মতো সহজ টেকনিক আর কিছু নেই, কারণ এতেই কিন্তু হজম শক্তি স্বাভাবিক হয়, খাবার মাঝে দীর্ঘ বিরতি পাওয়া যায়। যেমন ধরুন 12 ঘন্টা খাবার আর 12 ঘন্টা বিশ্রাম। এটা শুধু উপবাস নয়, এটা প্রকৃতিরই কিন্তু রিদম, এটা প্রকৃতির নিয়ম। এটা আমার তৈরি নয়, কোনো অশ্বিনীর গবেষণা নয়, বা কোনো ডাক্তারের রিসার্চ নয়, কোনো ঋষি মুনির কথা নয়। প্রকৃতির সৃষ্টির মুহূর্ত থেকে শিখিয়েইছে আমাদের। আমরা চোখে দেখি না, অর্থাৎ খেতে পাবো না। আমরা লাইট জ্বেলে আধুনিক হয়েছি, তাই খাচ্ছি। ঠিক আছে, আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা শরীরের ভেতর থেকে আধুনিক করতে যাচ্ছেন কেন? বাইরে যা আধুনিক হচ্ছেন হন না কেন, ভেতরটাকে আধুনিক করবেন না? আধুনিক না করলেই কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে যাবেন। শরীর এতে কিভাবে অটোফেজির সময় পাবে। এবার সঙ্গে যদি আপনি রাতে লাইটটা কমিয়ে দেন, সকাল সকাল শুয়ে পড়ে ঘুমটাকে বাড়িয়ে দেন, প্রকৃতির সাথে মিল রেখে যদি জীবন যাপন করেন, মানে দিন ভিত্তিক শক্তি, রাত্রি ভিত্তিক বিশ্রাম, তাহলে প্রকৃতি কখনো ভুল করে না। ভুল করে মানুষই। সূর্যের নিয়ম মানলে, গাছের নিয়ম মানলে, নিজের শরীরের ঘড়ির নিয়ম মানলে সুস্থ থাকা আসলে খুবই সহজ। এটা আমি বলছি। কম খেয়ে বাঁচা নয়, ঠিক সময়ে খেয়ে বাঁচাই হলো প্রকৃতির আসল নিয়ম। এখানে কম খাওয়ার কথা বলা হচ্ছে না, ঠিক সময়ে খাওয়ার কথা বলা হচ্ছে। অতএব আজকের বিষয়বস্তুটা আমি বোঝাতে চাইলাম যে সুস্থ থাকা যায় কিভাবে, সেটা নিয়ে তো কেউ আলোচনা করে না। সবাই বলে অসুস্থ হলে কি করতে হবে। আজকের বিষয়টা কিরম লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করুন না। সমাজে একটা সচেতনতা ঝড় তুলুন না। আসুন না, আপনি আমি সবাই মিলে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করি। সমাজে এই মহামারীর আকার নিয়েছে রোগ। আপনি বলুন, যদি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কোনো ভুল তথ্য প্রচার করে থাকে, সেটাও আপনি লিখে জানান।
কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। অর্থাৎ আপনি যদি একবার এই নিয়মটা মেনে নেন, আপনি সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া শেষ করে দিন, রাত 10টা পর্যন্ত কাজ করুন না, অঢেল টাইম পাবেন। আমি নিজে করি, আমি ভালো আছি। আমি ভালো আছি বলে আজকে আমি পাগলের মতো আপনাদেরকে প্রতিদিন সুস্থ থাকার কত রকম ভাবে সুস্থ থাকা যায় আমি শয়ে শয়ে ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। শুধু চাই আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ আর প্রচেষ্টা এই পদ্ধতিকে বেশি করে নিজের উপরে অ্যাপ্লাই করা এবং সমাজে ছড়িয়ে দেওয়া। আজ আপনারা যদি আমাকে সাহায্য করেন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল একদিন সমাজকে অনেকটা সুস্থতার দিকে নিয়ে যেতে পারবে। শুধু চাই আপনাদের সহযোগিতা। নমস্কার।